হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক এ টিভি। আর ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন সকালে। এখন ঘড়িতে বাজছে সকাল নয়, সত্যি ঠিক কথাই বলেছো, এখন দুপুর হয়ে গেছে, 12:30 বাজছে। আমার মামাকে স্নান করে দিয়েছি। আর আজকে নতুন বছর শুরু হচ্ছে, তো সকলকে জানাই, আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। যারা বড়রা আছো আমার প্রণাম, আর যারা ছোট আছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর মাম্মাম পয়লা বৈশাখের দিনে, মাম্মাম কেন করছো এটা? পয়লা বৈশাখের দিনে দেখো সুন্দর সকাল সকাল স্নান টান করে সুন্দর রেডি হয়ে গেছে। সেই যে ড্রেসটা কিনেছিলাম সেই ড্রেসটা পরে নিয়েছে। আবার রাজেশ আঙ্কেলও পয়লা বৈশাখের ড্রেস দিয়ে গেছে, সেটা আবার বিকেলবেলায় পরা হবে, তাই তো? ওটা ওটা কালকে পরে নিয়েছে অলরেডি। ওই ড্রেস অলরেডি কালকে পরা হয়ে গেছে ওর। নববর্ষের জামা নিয়ে এসেছে, কালকেই পরবো ওরকম হয় না বাবা, ওরকম কালকেই পরবো করে যখন এনেছে তখনই রিঙ্কু পরিয়ে দিয়েছে। তারপরে কালকে সারাদিনই পড়েছিল, মানে রিঙ্কুরা বিকেলবেলা কালকে এসেছিল। আর এই কদিন ব্লগ করতে পারিনি, মানে না মনের পরিস্থিতি ভালো, হ্যাঁ না মনের পরিস্থিতি ঠিক না, মানে কি বলবো এই কদিন যে কী চলছে তোমাদেরকে আস্তে আস্তে সেগুলো সব শেয়ার করব। ওর শরীরটা ভালো ছিল না, সেই চলছে এক, ওপরে পলির মেয়েটা এলো, তার শরীর খারাপ, তো আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। এখন আমার স্নান হয়নি, 12:30 বেজে গেছে, যাবো স্নানে। রান্না বান্না কিচ্ছু করিনি, কেননা কেউ শরীর খারাপ বলেও কিচ্ছু খেতে চাইছে না, শুধুমাত্র আজকে তো চিকেন কষা করেছি, বলেছি যে চিকেন কষা দিয়ে আজকে শুধু খাস, ভাতটা খেতে ইচ্ছে হলে খাবে। তো যাই হোক কিছুই খাচ্ছে না। সকালবেলা জোর করে একটা ডিম খেতে খাইছি, জোর করে, আর কিচ্ছু খায়নি। ওষুধগুলো খেতে হচ্ছে, কড়া ডোজের ওষুধ পড়ছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি। সেই ওষুধগুলো খেলে তো একটু খেতে হবে, খাওয়া দাওয়াটাও ঠিক করে করতে হবে। ডক্টর আন্টিও বলেছে না তোমাকে, বলো ভালো করে খেতে হবে, ফ্রুট খেতে হবে, সাইট্রাস ফুড বারণ করে দিয়েছে। তো আপেল টাপেল এগুলো বলেছে খেতে, তো আপেলই দিয়েছিলাম সকালবেলা, 8খানা আপেল খেয়েছে আর ডিম সেদ্ধ খেয়েছে। এই হচ্ছে আজকে সকালে অবধি খাওয়া। ওর দুপুরবেলা যাই না কী খাবে না খাবে। আরও বেশি যে সমস্যাটা হচ্ছিলো, যা খাচ্ছিলো বমি করে দিচ্ছিলো, ভেতরে এত সর্দি, এখনও জমে রয়েছে সর্দি, ভেতরে এত সর্দি জমেছিল যে কারণে ও খাওয়ার কোনো ইচ্ছে নেই, বমি করে দিচ্ছিলো। আর এখন আরও কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, সেটাতে তো আরও খাওয়ার ইচ্ছে চলে যায়। তার সঙ্গেও প্লাস ভমিটিংয়ের একটা মেডিসিন দিয়েছে, একটা অ্যালার্জির মেডিসিন, কাফ সিরাপ, ইনহেলার চলছে, মানে সমস্ত রকমের ওষুধ চলছে। এবার তার মধ্যে যদি ও একটু না খায় তাহলে কি করে হয়। যাই হোক, এখন যাব স্নানে, স্নান করে এসে তারপরে আবার বাকিটা কন্টিনিউ করবো। কি হচ্ছে? শুধু ভাত? শুধু ভাত খেতে তো তুমি ভালোবাসো, তোমাকে তো আমি দিই না। আজকে কেন দিয়েছি? আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, কিছু খাচ্ছ না সেই জন্য বলছি যে শুধু ভাত খাওয়া। তার সঙ্গে কি দিয়েছি? চিকেন, টেস্টি চিকেন কষা, মাটন দিয়েছে। মাটন? তুমি তো চিকেনকে মাটন বলো। চিকেনকে মাটন বলি, মাটনকে চিকেন বলি। আচ্ছা তাড়াতাড়ি খাও, মুখ খালি, সবাই দেখছে খাচ্ছই না। চিকেনটা বাইট করেছো একবারও? হ্যাঁ, একবার করেছি। একবার পারো, একবার ভাত নেবে, একবার চিকেন বাইট করবে, ঠিক আছে? খাও ফটাফট খাও, তোলো ধরে কামড়ে নাও, নিচু হও, নিচু হয়ে কামড়ে নাও। কেমন হচ্ছে চিকেনটা? ভালো হ্যালো, চিকেন কষাই করেছি, কেননা কি ও কিছু খাচ্ছে না তাই। আর এখানে মা বানিয়েছে মৌরলা মাছের ঝাল। চলো আমিও খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো, খিদে পেয়ে গেছে। চটকাচ্ছ কেন ভাতগুলো নিয়ে? হ্যাঁ না চটকায় না, এমনি খাও, তাড়াতাড়ি খেয়ে নাও। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে এখন 7:30। আর অভিষেক অফিস থেকে চলে এসেছে অনেকক্ষণই, আর এসে মাম্মাম তো কিছুই খাচ্ছে না, তো অনেক অপশান দেওয়ার পরে ওর ইচ্ছে হয়েছে এখন একটু এগ পোচ খাবে। তো অভিষেক ওকে আজকে এগ পোচ বানিয়ে দিয়েছে, এই জাস্ট খাওয়া শেষ হলো। আর অভিষেকে বেরোলো, একটু হাঁটাহাঁটিও করবে, হাঁটা একদমই হচ্ছে না, তাই একটু হাঁটাহাঁটিও করবে। আর টুকটাক কিছু জিনিসপত্র লাগবে বাড়ির জন্য আনার, তো সেই জিনিসপত্রগুলো নিয়ে একবারে হেঁটে ফিরে। মুখটা ধুসনি, মুখে লেগে রয়েছে, খাবার ধুসনি ভালো করে বাবা, ধুয়ে নাও। আর জল খেয়ে নাও, জল খাবে কি, হ্যাঁ অল্প করে জল খাবে। দুপুরবেলা যা খাওয়ালাম, দুপুরবেলা চিকেন করেছিলাম তোমরা দেখলে, চিকেন তোমার ভাতটা ওকে তো দেখলে পুরো শুকনোই দিয়েছি। কি বলবো না, কি বলবো না, কি বল? হ্যাঁ কি করেছিস তুই বল? ভুল করে দিয়েছি আজকে।
কালও সেম কেস, আজকেও তাই। দুপুরে যা খাচ্ছেই না, এইটুকুনি খাচ্ছে, সেটাও বমি করে দিয়েছে। দুপুরবেলা যা দেখালাম তোমরা দিয়েছি ওকে খেতে, সেই ভাতের অর্ধেক ভাত খেয়েছে। তারপর আমি আর জোরও করলাম না, ও বললো ভালো লাগছে না, আমি বললাম ঠিক আছে ছাড়, খেতে হবে না, দুপুরে খেয়েছি সেটুকুই থাক। বলছে না, আবার বলছে লাফালাফি খেয়ে এসে লাফালাফি, বললাম শুয়ে পড়, শরীরটা ভালো না, ওষুধ দিয়েছি, ওষুধটা ছিল পেটে, বললাম শুয়ে পড় যা খেয়েছিস। ব্যাস লাফালাফি করতে করতে ও একটু হেঁচকিও তুলছিল তখন। আর আমিও বললাম যে হেঁচকি তুলছিস যখন তার একটু জল খা। আর জলটা যেই খেয়েছে কাস্তে কাস্তে ব্যাস যা খেয়েছে সমস্ত বেরিয়ে গেল। বকা খেলো দৌড়াদৌড়ি করার জন্য। তারপরে বাটি করে একটুখানি পেস্তা আর ক্যাশিউ নাট দিয়ে দিলাম, ওটা আমি বলছিলাম। ওকে আমি জিজ্ঞাসা করলাম তুই বল কী দেবো, এখন যদি কিছুই না খাস, সব যদি পেটের থেকে বেরিয়ে যায়, তাহলে তোকে তো এবার হসপিটালে ভর্তি করতে হবে। তখন ওখানে ইঞ্জেকশন দেবে, ভালো লাগবে কি সেটা? মামাকে ছাড়া থাকতে হবে, ডক্টররা ইঞ্জেকশন দেবে। সেই জন্য বললাম বল কী খাবি, পেট পুরো খালি। কোন গল্প থেকে কোন গল্পে ঢুকে যাবো, আমি তো খাবার কথাই বলছি, কিছুই তো খাচ্ছিস না। যাই হোক, এখন ডিম পোচ খেতে খেতে বলছে আমার রাত্রে ডিনার এটাই হয়ে গেল। ও স্ন্যাক্সে খেলো, ওর নাকি রাত্রে ডিনার হয়ে গেল। কী খাবি রাত্রে, রাত্রে রুটি না ভাত? কি কি এত এক কোচ খায় না, এখন একটা খেয়েছো, সকালে ডিম খেয়েছো, রাত্রিরে চিকেন আছে, চিকেন খাবে, ঠিক আছে? ওষুধই খাও। ঘুম থেকে উঠে বাবা বলছে কি দেবো তোকে খেতে, বলে আমি ওষুধ খাবো। ওষুধ খেতে ভালো লাগছে, কড়া কড়া ডোজের ওষুধগুলো, ওগুলোই খাবি বসে বসে। আর কি কি ওষুধ খাচ্ছিস তুই বল? কাপ সিরাপ আর আর কি অ্যালার্জির ওষুধ আর অ্যান্টিবায়োটিক। হ্যাঁ ওষুধই খাও, ওষুধ খেয়ে পেট ভরা, আর কিচ্ছু খেতে হবে না, ঠিক আছে? যাই হোক, আর দেখি আমি একটু উঠবো, উঠে মুড়ি ফুড়ি কিছু একটা খাবো, খেয়ে উঠতেও এটা বসছেই না, স্কুল টুল সব বন্ধ। ম্যামকে স্কুলের ম্যাডামকে মেসেজ করে দিয়েছি যে যাচ্ছে না, তো অ্যাপ্লিকেশন কিছু দিতে হবে বলেছে, তো যেদিন যাবে। দুদিন দেখিনি, কারণ আজকের দিনটা সারাদিনে জ্বর আসেনি, টেম্পারেচার আসেনি, মাঝে একবার চ্যাকচ্যাক করছিল তখন 99 মতো ছিল, বাট টেম্পারেচার আসেনি, আর এখন অবধি আসেনি। তো আজকের দিনটা কালকের দিনটা দুদিন দেখে নিয়ে তারপরে স্কুলে পাঠাবো। এত কাজ পড়ে আছে, কিচ্ছু হচ্ছে না ওদিকে। তোমাদের তো আরেকটা ঘটনাও জানানো হয়নি যে কেন মন খারাপ, কী খারাপ, সকালবেলা তোমাদের বলছি। পলির মেয়েকে তো হসপিটাল থেকে নিয়ে এসেছিলো গত পরশু হসপিটাল থেকে নিয়ে এসছে। খুব ভালো মেয়ে, ভালো ছিল, সব কিছু ঠিক আছে। ওর হালকা একটু বিলিরুবিন ধরা পড়েছিল, তো তার জন্য হসপিটালে ওকে রেফে দেওয়া হতো। তো তারপরে বিলিরুবিনটা নেমে গেছিলো, তো ডক্টর সেই জন্য ডিসচার্জ করে দিয়েছিল বেবিকে। বাড়িতে এসে নেক্সট ডে বাচ্চাটাকে বলেছিল ডাক্তার নিয়ে আরেকবার আসতে চেক আপ করানোর জন্য। তো কাল যখন নিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার টেস্ট করে বললো যে ওর বিলিরুবিন আবার বেড়ে গেছে এবং অনেকখানি হয়ে গেছে, যে কারণে ওকে আবার দিতে হবে এবং হসপিটালাইজ করতে হবে, হসপিটালে রেখেই দিতে হবে, এটা বাড়িতে রেখে হবে না। আর পলি ওখানে থাকার সেরকম কোনো ব্যবস্থা ছিল না, থাকলেও চেয়ারে বসে রাত কাটাতে হতো, সেরকমই ছিল। আর নয়তো আদারওয়াইজ ওকে আবার আলাদা করে কেবিন বুক করতে হতো, সেখানে থাকতে হতো, এরকম একটা প্রসিডিওর ছিল। তো কালকে পরশু দিন বাচ্চাটাকে নিয়ে এসে কালকে আবার হসপিটালে ভর্তি করে রেখে আসতে হচ্ছে। তো পলির যে কী অবস্থা মনে, সে তো বুঝতেই পারছি, একটা মায়ের যে অবস্থা হয়। এই বাচ্চাকে সবে নিয়ে এলাম, আবার দিয়ে আসলাম, তো ভীষণ কান্নাকাটি করছিল, স্বাভাবিক যেটা হওয়ার। তো কালকে এত মনটা খারাপ ছিল না, সেজন্য কালকের ব্লগটা আর করতে একটু ভালো লাগছিল না। একে তো ওর শরীর খারাপ, কিছু খাচ্ছে না, জ্বরে ভুগছে ওরকম, তার মধ্যে ওটা একটা বানাচ্ছিলাম, ওভাবেই পড়ে আছে। যাই হোক, আর সেজন্য ভীষণ মন খারাপ ছিল। এবার আজকে সকালবেলায় যখন গেছিলো সৌভিক হসপিটালে, তো বললো যে আগের থেকে অনেকখানি বেটার আছে বাচ্চাটা। আবার দেওয়া হবে, খানিক দিয়ে আবার টেস্ট হবে। তো স্যাম্পল নিয়েছিল, আবার রিপোর্ট কি এসছে এখনো জানি না, ওরা এখনো বাড়ি ফেরেনি, হসপিটাল থেকে ফিরলে তাহলে জানতে পারবো। মানে একটা আলো দেয় বাবা, একটা কাচের একটা জায়গার মধ্যে বেবিকে রেখে ওখানে একটা লাইটের আলো দেয়। তো কীরকম, হ্যাঁ কীরকম কী রিপোর্ট আছে না আছে সেটা ডাক্তার দেখবে, দেখে বললো যদি কমে যায় সঙ্গে সঙ্গে ডক্টর বলেছে ছাড়বে না। তো এটা খুব ভালো ডিসিশন ডক্টরের যে না ছাড়া, তো অবজারভেশনে রাখবে উইদাউট রেতে রেখে দেখবে বেবিটাকে যে ওর রে ছাড়া আবার জন্ডিসটা হচ্ছে কিনা, বিলিরুবিনটা বাড়ছে কিনা, যদি না বাড়ে তবে ডিসচার্জ করবে।
তো পলিকে সেটাই বোঝালাম, দেখ ও মন থেকে শক্তই হয়ে গেছে, কারণ বলছে যে হ্যাঁ ওখানে ভালোই আছে, বাড়িতে থাকলে আবার শরীরটা যদি খারাপ হতে হয় তখন আরও একটা সমস্যা হয়ে যাবে, হয়ে দাঁড়াবে। তো ওখানে যেহেতু আছে তো ডক্টরের কাছে ভালোই আছে। এরকম করছিস কেন তুই মুখটাকে? ওখানে ভালোই আছে, তো ডক্টর ভালো ডিসিশনই নিয়েছে, সমস্ত সুস্থ হয়ে গেলে তারপরেই ছাড়বে। তো একটু তো মন খারাপ লাগে মায়েদের, কারণ কি সবে বাড়িতে নিয়ে এলো তারপরে এভাবে রেখে আসতে হচ্ছে। তো হোপফুলি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আজকে না হলেও কালকে আশা করি বাড়িতে চলে আসতে পারবে বনু, তাই না মাম্মা? গডকে প্রে করো, ঠিক আছে, যে যেন বেবিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে, ঠিক আছে? টাইম এখন 11:15 আর ডিনার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমার মাম্মামের এখন ডিনার মানেই তো ওষুধ, যা না খায় তার থেকে ওষুধ বেশি খায়। দেখো এখানে ওষুধের পরিমাণটা একবার দেখো, এই একটা ওষুধ, এই একটা, এই একটা, 1 2 3 4 5 দেখ দেখ এতগুলো ওষুধ রাতেবেলায় খেলো, 5টা ওষুধ। ঠিক আছে? দুপুরেও চলে, কেন কি এর মধ্যে শুধু একটাই ওষুধ একবার রাত্রিরে, বাকি সবগুলোই টুয়াইস ডেলি। তো সবগুলো ওষুধ রেগুলার খেতে হচ্ছে দুবার করে, মানে বুঝতে পারছো কতবার ওষুধ খাচ্ছে? 6 এটা তো স্প্রে নাকের। তো এত ওষুধ খেয়েও যদি না খায় তাহলে আর কি করা যাবে? যাই হোক, আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক কেয়ার উইথ দেবী। আর দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।